হে গাইস, আজকে হামাকারে মেডিকেল তোমাকে কানা অত্তু আনা ঘুরে ঘুরে দেখামো। চলো মোটরসাইকেল থেকে যদ্দূর বাইরে ঘুরে দেখানো যায় শোক নাই আনা দেখামো। আজকে তোমাকে বাইরে থেকে আনা ঘুরে ঘুরে দেখায়, আর একদিন না হয় ভিতরে থেকে দেখা। মানে যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্টত জানিয়ে দিও। তোমরা এখন কেউ কেউ কবার পারো যে মেডিকেল দেখানোর আবার কি হলো। আসলে মেডিকেল দেখানোর কিছুই হয়নি, ঠিকই কথা। তারপরও আমার একটা প্রশ্ন, মেডিকেল দেখানোর যদি কিছুই না হয়ে থাকে তাহলে যে সরকারে আসে আগে এটার নাম লিয়ে কৃষক টানাটানি করে কও তো। যাই হোক, উল্লেলে মাথা ব্যথা না দেখাই, এজ দেখো এটা করলে ইমার্জেন্সি আসে করলে আগে এটি ভর্তি হওয়া লাগে। তারপরে আমি এটার পেছন দিয়ে যাচ্ছি, যেহেতু আজকে মেডিকেলের ভেতরে দেখাবো না, না বাইরেই দেখাবো, তো বাইরে দিয়ে ঘুরে একবারে পেছনের দিকে যাচ্ছি। আসলে আমার কথা কোনো ভুল হলো, এটার করলে পেছনের শেষ নাই। এটার পিছনে কত দূর আমি করলে আজ পর্যন্ত জানি না, সেই মুখে যাইও নি কোনোদিন। এই হসপিটালের পেছনের সাইডের দিকে আছে দেখেন মর্গ, এটি করলে লাশ কাটা ঘর। এটা এই মর্গত মানুষজন মরে গেলে থোয়া হয়, আর লাশ কাটা ঘরত কি করা হয় সেটা তো বুঝতেইছেন আপনারা। এখন এই পথ ধরে আনা সামনের দিকে যায় মেডিকেলত করলে বিকেলে এমনিতেও মেলা মানুষ ঘুরবার আসে, খুবই সুন্দর পরিবেশের মধ্যে। আমরা বগুড়ার বাণিজ্য খালি এটি চিকিৎসা লেবার আসি তাই করলে লয়, মাঝে মধ্যে এটি এমনি এসে বসে থাকি, মেলা বাতাস এর মধ্যে মনে করেন ফাইন লাগে বসে থাকতে। দেখেন কতজন এসে এর মধ্যে এনকে প্রেমও করে। আবার এক না ভুল কথা কয়ে ফেলাতে, নরা তো প্রেম করিচ্ছে, নরা গল্প করিচ্ছে। যাই হোক, ওরা যাই করে করুক, যে আমি যে কামে আছে আমি সেটা করি। আপনাকে ওখানে মেডিকেল ঘুরে দেখাবো সেটাই করি, চলেন। শোনেন, আমরা বাইরে থাকি, হামাকের পুরো পাড়া মহল্লা এবং গ্রাম যাই কর্নাকে শুদ্ধ যা কিছু আছে এই এক মেডিকেল এরিয়ার মধ্যে করলে সেলে সবই আছে। যে দেখেন এটি মসজিদ আছে মানুষের নামাজ পড়ার জন্য। যাই হোক, আর সামনের দিকে যাবো না, এখন প্রায় সন্ধ্যার সময়, সেই জন্য আর সামনের দিকে না যাচ্ছি না। আমি ওই মুখে কোনোদিন যাইও নি, কতদূর পর্যন্ত যে মেডিকেলের এরিয়া আছে সেটাও আজ পর্যন্ত দেখিনি। তা যে মোরা দেখেন খেলার মাঠ, এটি বিকেলে সব খেলতেছে দেখিচ্ছি। শোনেন, এটি ইনকে ঘুরতে গেলে ভালোই লাগিচ্ছে, কিন্তু যখন এটি চিকিৎসা লেবার এসে রুগী হয়ে পড়ে থাকি তখন করলে ইয়ানাও ভালো লাগে না। তখন খালি মনে হয় আল্লাহ কতদিন বাড়ির যাবো, কতদিনের থেকে আমাকে ছুটি দিবি। অথচ দেখেন আজকে ঘুরবে যাচ্ছি, মনে হচ্ছে না যে আর বাড়ির যাই, এতই সুন্দর লাগিচ্ছে এর মধ্যে ঠান্ডা আবহাওয়াত ঘুরতে। বিল্ডিং এর চারে মোড়ে ঘুরিচ্ছি, মূলত এটার মধ্যে গেলে মানুষক চিকিৎসা দিয়ে থাকে। আর দেখেন এই মোড়েও একটা দরজা, আর এই দরজার এটি মোটরসাইকেল গ্যারেজ আছে। সামনে কি হচ্ছে বারে দেখি, মেলা কুমা সব মানুষজন, ক্যামেরাও হাতত লে, আবার একটা কুমা বউ দেখিচ্ছি কি সুন্দর করে সাজুগুজু করছে। ও মা, মেডিকেলের মধ্যে যাবার শুটিং হয়, আমি তো এটা কোনোদিন জানার জন্য না, জীবনের প্রথম দেখনো। আমি তো এতদিন জানার জন্য মেডিকেলের মধ্যে খালি মানুষে ঘুরবার আসে আর চিকিৎসা লেবার আসে, পড়াশোনা করবার আসে, তাই এলে পড়াশোনাও যে এর মধ্যে হয় আমার তো এটা জানা আসলো না বাড়ি। অবশ্য ভালোই হবি, যে সুন্দর জায়গা এর মধ্যে শুটিং টুটিং করলে ভালোই লাগবে দেখতে। তাই আজ দেখেন সামনে মুড়াতে যাচ্ছি, আজ এটিও করলে একটা গেট আছে, এই গেটত লেখা আছে কয়টা থেকে কয়টা পর্যন্ত এটি চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা তো দিন রাত 24 ঘন্টায় দেওয়া হয়। যে বহির বিভাগের টিকিট আর কি সকাল 8টা থেকে পাওয়া যায় দুপুর 2টা পর্যন্ত। বহির বিভাগে ডাক্তাররা বসে, তারা রোগী করক চিকিৎসা দিয়ে থাকে। দেখেন এমনি কড্ডিগুলো অ্যাম্বুলেন্স থসে। যাই হোক, যে দরজাতে ঢুকছো না আবার ওমদেই বাইর হয়ে যাবো, সেই জন্য এই মুখে যাচ্ছি। যে দেখেন এখন করলে মানুষ কম দেখা যাচ্ছে, সকালবেলা জড্ডি মানুষ থাকে, এটি মনে হয় দেখলে দুনিয়ার যত মানুষ এই মেডিকেলেতে বানাচ্ছে। আসলে এই মেডিকেলের যে খালি বগুড়া মানুষের চিকিৎসা লেয় তা করে লয়, আশেপাশে যত ডিস্ট্রিক্ট আছে সব জায়গার থেকে এটি চিকিৎসা লেবার আসে। এর মধ্যে মনে করেন জড্ডিগুলো মানুষ ভর্তি হয়ে থাকে, সেলে জিজ্ঞেস করলে বুঝবার পারবেন যে এল্লা মানুষ কোন কোন ডিস্ট্রিক্ট থেকে আসে। মেডিকেলের ভেতর থেকে গেলে বের হয়ে যাচ্ছি। এমনি আগে মেলা দোকান পাশান বসেছিল, এখন আজ এটি ওভারব্রিজ হওয়ার কারণে এখন দোকান পাশান এটি মেলা কমে গেছে। এই যে মোরা দেখেন আর একটা দুয়ার, মেডিকেলের ঢোকার দুয়ার করলে মেন দুয়ার, যেটা মেন গেট আর কি, দুয়ার আবার আপনারা বুঝবেন নাকি, সেটা করলে দুটিয়ে। আর এই দরজা সোজা ফ্লাইওভারের নিচ দিয়ে যে রাস্তা চলে গেছে, এটা করলে যায় একবারে মোহাম্মদ আলীর ঠেক লাগছে। আর আমার বাড়ি কোনাও এম দিয়া দেখেন, এম দিয়ে কয়টি হোটেল আর রেস্টুরেন্টের অভাব নাই করলে। আপনারা অনেকেই এলে দেখলে চিনবার পারবেন, কারণ কয়দিন আগে হাঁসের রুটি আর কি কই হাঁসের গোস্ত আর কালাই রুটির জন্য করলে এই রেস্টুরেন্ট গুলা ভাইরাল হচ্ছিল। কয়দিন মনে করেন এলে রাস্তা গাড়ি ঠেলা এলে জ্যাম লেগে থাকিচ্ছিল। এখন কমা দেখি আর অঙ্কা গাড়ি ঘোড়া থাকে না, এখন মনে হয় এখানে ব্যবসা বাণিজ্য কমে গেছে নাকি। আসলে যে জিনিসে প্রথম ভাইরাল হয় সেটা করলে বাঙালি কি আর কমও। যাই হোক, যার টাকা দেয় তাই খাচ্ছে, আমার কি তা। বন্ধুরা সকলে ভালো থাকবা।